আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন। তো গতকাল একটা আপডেট দিয়েছিলাম ভিএফএস গ্লোবালের সর্বশেষ পরিস্থিতি নিয়ে এবং আপনাদের কিছু প্রশ্নের একটা উত্তর দিয়েছিলাম। তো এখানে অনেকেই কমেন্ট করছেন, তো ওই কমেন্টগুলো আজকে কোনো প্রকার ভিডিও দিব না, আগামীকাল একটা ভিডিও দিব। ফ্যামিলি ভিসা, ওয়ার্ক ভিসা, এই দুইটা ক্যাটাগরি মিলে প্রচুর সংখ্যক কমেন্ট আসছে, তো ওই ভিডিওটা আগামীকাল দিব। তো আজকে যেই গরম একটা খবর সেটা হলো ভিএফএস গ্লোবাল এম্বাসি থেকে ওদেরকে বলে দিছে যে তোমরা একটা আপডেট দিয়ে দাও, যে নতুন একটা আপডেট দিছে। তো ওই আপডেটটায় কি বলা হয়েছে আজকের এই ভিডিওতে ছোট্ট করে আপনাদেরকে জানানো হবে। তো আপনারা একটু স্ক্রিনে ফলো করেন, এই স্ক্রিনে আমি আপনাদেরকে দিয়ে দিতেছি, আপনারা ওইখানে একটু। আচ্ছা, এখানে ভিএফএস গ্লোবাল থেকে যে আপডেটটা দিছে, আজকে নতুন যে আপডেটটা দিছে, তো এখানে মূল যে পয়েন্টটা তারা বলছে, মূল্য সংযোজিত পরিষেবাগুলো ঐচ্ছিক। তো আপনাদের যে ভিএফএস গ্লোবালে আপনাদের মূল্যস্থাগুলো জমা দেওয়ার সময় যে টাকা পয়সার ব্যাপারে একটা লেনদেন করা হয়, তো ওইখানে ওইটা নিয়েই আর কি আপডেটটা দিছে। তো এখানে তারা কি বলতেছে, ভিএফএস গ্লোবালের দেওয়া সকল অতিরিক্ত পরিষেবা যেমন প্রিমিয়ার লাউঞ্জ, মোবাইল ভিসা, কুরিয়ার এবং ফর্ম পূরণের মতো সুবিধাগুলো ভিসা আবেদনকারীর জন্য সম্পূর্ণ ঐচ্ছিক। এখানে তারা ছোট্ট করে জানাইছে যে প্রিমিয়ার লাউঞ্জ, মোবাইল ভিসা, কুরিয়ার এবং ফর্ম পূরণ, ওই যে তারা কয়েকদিন পরে পরে তাদের ভিএফএস গ্লোবালের ওয়েবসাইটে যে আপডেটগুলো দেয়, যে প্রিমিয়ার লঞ্চ ওইখানে 2-3 হাজার টাকা বেশি নেওয়া, যে আপনাদের ভিআইপি কায়দায় যে জমাগুলো, এক কথায় ভিআইপি কায়দায় যে জমাগুলো নেয়, ওইটা নিয়ে মূলত এই আপডেটটা দিচ্ছে। আবার এদিকে দেখেন মোবাইল ভিসা, কুরিয়ার এবং ফর্ম পূরণের মতো সুবিধাগুলো, তো বেশিরভাগ সুবিধাগুলো দেয়া থাকে। দেখা গেছে অনেক মানুষ আছে যে এম্বাসিতে যাইতে চায় না, ঘরে বসেই সব কিছু ওকে করে ফেলতে চায়, কাগজপত্র জমা দেওয়া হয়ে যায়। তো ওদের জন্যই মূলত সেই আপডেটটা। তো এখানে টাকা পয়সা বেশি নেওয়া লেনদেনের বিষয়টা নিয়ে তারা ক্লিয়ারিফাই করছে। তো এখানে মূলত বলতেছে এই পরিষেবাগুলো বিশেষভাবে আবেদনকারীদের ব্যক্তিগত চাহিদা ও সুবিধার কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। তো মানে এরা যেই সুবিধাগুলো আপনাদেরকে দিতেছে, আপনাদের কথা মাথায় রেখেই কিন্তু এই আপডেটগুলো তারা দিতেছে বা এই সুবিধাগুলো তারা লঞ্চ করছিল। এবং সংশ্লিষ্ট দেশের সরকারের সাথে আলোচনা সাপেক্ষে এবং তাদের সম্মতিতেই এই সেবাগুলো মূল্য নির্ধারণ করা হয়েছে। তো এই যে কান্ট্রিগুলার এই লঞ্চগুলো দিতেছে, প্রিমিয়ার লঞ্চগুলো দিতেছে বা এই ভিসার প্রসেসিংয়ের যে ক্যাটাগরিগুলো দিতেছে, এইগুলা যেই দেশগুলোর জন্য দিতেছে সেই দেশগুলোর সরকারের সাথে আলোচনা করেই নাকি এরা এই মূল্যগুলো নির্ধারণ করছে। এরা এই পয়েন্টটাই তারা তুলে ধরছে। এরপর দেখেন, ভিএফএস গ্লোবালের কোনো ঐচ্ছিক পরিষেবা গ্রহণ করলেই যে আপনার ভিসার আবেদন প্রক্রিয়া দ্রুত হবে বা ভিসার সিদ্ধান্ত আপনার পক্ষে আসবে এমন কোনো নিশ্চয়তা নেই। তার মানে আপনি 2-4-5 হাজার টাকা বেশি দিয়া যে প্রিমিয়ার লঞ্চের ভিতরে দিয়া ভিসা পায় ফেলবেন তাড়াতাড়ি, এই সেবাগুলাই কিন্তু ওই বিষয়গুলো থাকতেছে না। আপনিও সেই একটা সাধারণ মানুষের মতোই, যে ওই যে 14-15 হাজার টাকা, 16,000 না 17,000 টাকা জমা নেয়, আর প্রিমিয়ার লঞ্চে মনে হয় 20-22 হাজার টাকা হয়। তো ওই ক্যাটাগরিতেই থাকবেন, 14-15-16 হাজার টাকার ক্যাটাগরিতেই থাকবেন। আপনি প্রিমিয়ার লঞ্চ পাইতেছেন, তার মানে আপনার ভিসা তাড়াতাড়ি হবে, আপনার ভিসার রায়গুলো আপনার পক্ষে যাবে, আপনারটা তাড়াতাড়ি ক্লিয়ারিফাই করবে, ভিসা স্ট্যাম্পিং করবে, আপনারটা নিয়ে তাড়াতাড়ি দ্রুত কাজ করবে। এইরকম কোনো সিস্টেম কিন্তু এখানে নাই। আপনারা যদি ভাইবা থাকেন তাহলে ওইগুলো ভুল ভাবছে। এগুলা মূলত তারা এই কথাটাই বলতেছে। আমরা হচ্ছে বাঙালি ভাই, একটা জিনিস পাইলো যেভাবে এই ভিআইপিতে জমা করলে মনে হয় খুব দ্রুত ভিসা দেবে, কিন্তু না, এরকম কোনো বিষয় না। এরপর দেখেন, অনুগ্রহ করে আমাদের পরিষেবা সম্পর্কে ভুল তথ্য ছড়ানো প্রতারক চক্র থেকে সাবধান থাকুন, আরও জানতে ভিজিট করুন। এখানে বলতেছে অনুগ্রহ করে আমাদের পরিষেবা সম্পর্কে ভুল তথ্য ছড়ানো প্রতারক চক্র থেকে সাবধান থাকুন। তার মানে এই যে দেখেন, একটা এই এজেন্সি আছে, এজেন্সি বলে ভুল হবে, একটা চক্র আছে যারা এই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেয়। আপনাকে বলবে যে ভাই আপনি 40-50 হাজার টাকা দেন, বা এখন একটু কম আছে 20,000, 30-40 হাজার টাকা দেন, আপনার অ্যাপয়েন্টমেন্ট খুব দ্রুত হবে। আবার এই যে আপনাকে ভিআইপি কায়দায় জমা দিয়ে দেবো, ওইটা নিয়ে খুব দ্রুত কাজ করবে। তো এইরকম যদি কোনো প্রকার কথা আপনাদের কাছে বলে তাহলে অবশ্যই এদেরকে অ্যাভয়েড করে চলবেন। তারা এই পয়েন্টটাই এখানে তুলে ধরছে। তো যাই হোক, আশা করি মোটামুটি আকারের আজকের যে আপডেটটা ভিএফএস গ্লোবাল থেকে যে আপডেটটা দিচ্ছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। এবং ফ্যামিলি ওয়ার্ক বিষয় নিয়ে আজকে কোনো প্রকার আপডেট আছে কি না, আজকে রাত্রেবেলা একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব।
তো এই ছিল আজকের সর্বশেষ ভিএফএস গ্লোবাল থেকে আসা সর্বশেষ একটা আপডেট। তাছাড়া আর কোনো আপডেট নাই আপাতত। এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। মজুমদার ফ্রম ইটালিয়ান ইউরোপ এই দুইটা ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।